ভৌগোলিক দিক দিয়ে প্রতিবেশী ইরানের সঙ্গে পাকিস্তানের আছে ঐতিহাসিক সম্পর্ক। অভিন্ন সীমান্তের দেশটির সঙ্গে বরাবরই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আসছে ইসলামাবাদ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথেও সামরিক ও কূটনৈতিক যোগাযোগ আছে শেহবাজ শরীফ সরকারের। এমন প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষের কাছেই গ্রহণযোগ্য একটি চ্যানেল হয়ে ওঠে পাকিস্তান। যুদ্ধবন্ধে তাই বেশ কয়েকদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে ইসলামাবাদ। পাকিস্তানের পক্ষ থেকে আলোচনা পরিচালনা করছিল উচ্চ পর্যায়ের একটি দল, যার নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। লক্ষ্য ছিল দ্রুত যুদ্ধবিরতির পথ তৈরি করা। এর আগে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি আস্থা প্রকাশ করেন, যা পাকিস্তানকে ওয়াশিংটনের কাছে আরও বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী করে তোলে। সব মিলিয়ে ক্রমেই ইসলামাবাদ হয়ে ওঠে প্রধান যোগাযোগ কেন্দ্র। আলোচনা এগিয়ে যেতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্সে পোস্ট করেন, কূটনৈতিক প্রচেষ্টা দৃঢ় ও জোরালোভাবে এগিয়ে চলেছে, যা অদূর ভবিষ্যতে বাস্তব ফল দিতে পারে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে 2 সপ্তাহের জন্য সময়সীমা বাড়াতে এবং ইরানকে একই সময়ের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ করেন তিনি। এরপর ভোরের দিকেই যুদ্ধবিরতির ঘোষণা আসে। একদিকে ইরানের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, যার মধ্যে ছিল সীমান্ত এবং সম্পৃক্ততার ইতিহাস, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে একটি কার্যকরী সম্পর্ক। একই সময়ে পাকিস্তানি কর্মকর্তারা মিশর, তুরস্ক ও সৌদি আরবের মতো দেশগুলোর সাথেও বৃহত্তর সমর্থন আদায়ের উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাচ্ছিল। এর মাধ্যমেই নিরপেক্ষ ও জোরালো জায়গা করে নেয় পাকিস্তান। শাহানা জাহান, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।